নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। যারা আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। টু অফ পেন্টিকলস, ঠিক আছে। তো আমি দেখছি যে সমস্ত মানুষ এই মুহূর্তে আপনাদের সাথে খারাপ করেছে বা যারা আগে আপনাদের সাথে খারাপ করেছে, যে মানুষ বা মানুষেরা আপনার সাথে খারাপ করেছে, তারা কিন্তু জাগেল হচ্ছে। তাদের জীবনে এমন কিছু হয়েছে যে তারা ব্যালেন্স রাখতে পারছে না। স্পেশালি আমি দেখছি ফিনান্সিয়ালি আর ইমোশনালি কিন্তু বেশি। তো অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু আমি দেখছি আছে, হেলথের সমস্যা রয়েছে, শারীরিক কোনো সমস্যা তৈরি হয়েছে। বাট বেসিক্যালি আমি দেখছি যে তাদের জাগেল করতে সমস্যা হচ্ছে দুটো দিক জীবনের, অর্থনৈতিক দিক থেকে এবং ইমোশনাল আবেগগত দিক থেকে। এই দুটো দিক থেকে কিন্তু সমস্যা হচ্ছে। অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা যে পার্টনার রয়েছে তার যে পরিবার অথবা যে পার্টনার রয়েছে, পরিবারে যে পার্টনার রয়েছে, ঠিক আছে। তো পার্টনারের সাথে সমস্যা বা পরিবারের মানুষজনের সাথে কিন্তু আবেগগত সমস্যা তৈরি হচ্ছে বা নানান ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। এবং ফিনান্সিয়ালি অনেক ক্ষেত্রে দেখছি যে অর্থনৈতিক দিক থেকে এতটা তিনি সমস্যার মধ্যে আছেন যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু উনি স্ট্রাগল করছেন বা অর্থনৈতিক দিক থেকে কিন্তু উনি আটকে পড়েছেন। এই ধরনের কিন্তু আমি সমস্যার মধ্যে দেখছি। তারা ব্যালেন্স করতে চাইছেন কিন্তু ব্যালেন্স করতে পারছেন না, কোনো না কোনো ভাবে কিন্তু আমি দেখছি সমস্যা যেটা সেটা কিন্তু হয়েই যাচ্ছে। তো আর কি চলছে দেখা যাক। জাজমেন্ট, তো আমি দেখছি ফাইনালি কিন্তু সেই পসিবিলিটি রয়েছে, সেই পসিবিলিটি তৈরি হয়েছে। একটা সঠিক সময় আসছে যেখানে উনি যে ধরনের কাজগুলো করেছেন, উনি যে খারাপ কাজ করেছেন আপনার সাথে, তো সেই খারাপ কাজটা কিন্তু সঠিক বিচার হওয়ার কিন্তু সময় আসছে। প্রত্যেকেই কলিযুগে মানুষের পাপের ভরা বা পাপের শাস্তি যেটা, সেটা কিন্তু কলিযুগেই অনেক ক্ষেত্রে পেয়ে যায়। আমি দেখছি এই মানুষটি যা কাজ করেছে, যা খারাপ করেছে, তার ফল কিন্তু পাওয়ার সময় ঘনিয়ে এসছে, চলে এসছে। ওপরওয়ালা দরবারে দের আছে, অন্ধকার নেই। দেরি হতে পারে কিন্তু অন্ধকার নেই, এই কথাটা আমরা সবাই শুনেছি। ঠিক সেরকম এইসব সোর্স আমি দেখছি এই মানুষটি কিন্তু তার জীবনে ঘুরে দাঁড়াতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, বলা ভালো নতুন করে কারোর ক্ষতি করতে চাইছে। কিন্তু কোনোভাবেই কিন্তু এই মানুষটি নতুন ভাবে শুরু করতে পারবেন না। জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চাইছেন নতুন ভাবে। জীবনে ব্যালেন্সের অভাব হচ্ছে, তো সেই অভাবটাকে দূর করে উনি নতুন ভাবে শুরু করতে চাইছেন। কিন্তু কোথাও না কোথাও নতুন ভাবে শুরু করা ওনার পক্ষে সম্ভব হবে না। তার একটাই কারণ হচ্ছে যে নতুন ভাবে শুরু করার জন্য সব দিকটা ব্যালেন্স করে তবে চলতে হয়। সেই ব্যালেন্সটা কিন্তু কোনোদিনও তার পক্ষে করা পসিবল হবে না। কারণ এই মানুষটা ইমোশনালি, যে মানুষটা ভেঙে পড়েছে বা ভেঙে যাচ্ছে, সেই মানুষটার পক্ষে কিন্তু নতুন ভাবে শুরু করা, নতুন ভাবে ঘুরে দাঁড়ানো একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাই কিন্তু সম্মুখীন হওয়ার পসিবিলিটি কম। আমি দেখলাম এটা যেহেতু জাজমেন্টের টাইম, অর্থাৎ বিচারের টাইম, তার যা কর্মফল সেই কর্মফল পাওয়ার সময় ঘনিয়ে এসছে। সুতরাং এই মানুষটার জীবনে নতুন করে যেটা শুরু হবে সেটা একটা অত্যন্ত খারাপ সময় এবং অত্যন্ত খারাপ অধ্যায়। কিন্তু এই অধ্যায় যেটা রয়েছে সেটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না, কারণ সেটা তার নিজের কর্মফল। এবং এই জন্মের কর্মফল মানুষকে এই জন্মেই করে যেতে হবে। পাপ তার বাপ কেউ ছাড়ে না, অর্থাৎ বাবাকেও ছাড়ে না। সুতরাং নিজের কর্মফল নিজেকে মানুষকে জানতে হবে, বুঝতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। কুইন অফ কাপস, আমি দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু আগে যেটা দেখলাম যে ইমোশনাল প্রবলেম কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। ইমোশনাল প্রবলেম সব থেকে বেশি, অনেকেই অনেক রকম ভাবে চেষ্টা করছেন। মানে কাছের যে মানুষ, যারা খুব কাছের মানুষ, ঠিক আছে, তাদের উপরে তো মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে, ভরসা করে, তারাই কিন্তু এনাকে লাইফে খারাপ সময় দেখাচ্ছে বা দেখাবে, তার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যারা খুব কাছের, না আপনিও কোনো একটা সময় এই মানুষটিকে কাছের বলে বা ভালো বলে মনে করেছিলেন এবং সেই জন্য এমন কিছু কথা শেয়ার করেছিলেন বা বলেছিলেন যেটা আপনার খারাপ করা বা ক্ষতি করার কষ্ট হিসাবে নিয়ে এটা ব্যবহার করেছিলেন। তো এখন আমি দেখছি সেটাই হচ্ছে ওনার সাথে। ওনার খুব ক্লোজ যে সেরকম কেউ কিন্তু ওনার সাথে খারাপ করছে বা ক্ষতি করছে। এই রিডিংটা ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এবং ট্যারট কনসালটেশন চাইছেন অথবা কোর্সের জন্য যোগাযোগ করছেন অনলাইন বা অফলাইন, তো তাদের বলছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।